হালকা আঁচে আমি 2 থেকে 3 মিনিট মতো মুগ ডালের কচুরিগুলো ভেজেছি। তাতেই দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে তেলের উপরে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সব্বাইকে স্বাগত জানিয়ে আজকে আমি চলে এলাম চটজলদি খাস্তা কচুরি রেসিপি নিয়ে। আর এটা কিন্তু সম্পূর্ণ মুগ ডাল এবং আটা দিয়ে বানাবো। কোনো রকম কিন্তু বেলার ঝামেলা থাকবে না। আর খুব কম উপকরণ এবং খুব কম সময়ের মধ্যে বানানো যায়। আপনারা চাইলেই সন্ধ্যের সময় কিন্তু স্ন্যাক্স হিসাবে এটা খুব সহজে বানিয়ে খেতে পারেন। অল্প সময়ের মধ্যে আপনাদের বানিয়ে দেখাবো। আশা করছি ভিডিওটা দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তো চলুন প্রথমে আমি কচুরির জন্য একটা ডো বানিয়ে নিই। তার জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। আর এই ঘি দিয়ে কচুরি বানালে কিন্তু যেমন মুচমুচে হয় আর তেমন কিন্তু টেস্টটাও দারুণ আসে। এবার এই ঘির মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। আমি এখানে একটা মিডিয়াম বাটির 1 বাটি জল দিচ্ছি। 1/2 চামচ চিলি ফ্লেক্স, অল্প একটু জোয়ান, ধনেপাতা কুচি 1 চামচ, 1 চামচ সাদা তিল, 2 চামচ সুজি। আর উপকরণগুলো দেখেই বুঝতে পারছেন যে কচুরিটা কতটা টেস্টি হতে পারে। মানে এইগুলো দিলেই তো টেস্টটা অসাধারণ হবে। ঘি আর জলের সাথে মশলা এবং সুজিটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গমের আটা 3 চামচ, এখানে দিয়ে দিলাম আটা। আর দেবো পরিমাণ মতো নুন। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেবো আটার সাথে। আর এখানে আটার ডোটা কিন্তু খুব বেশি লাগে না, অল্পতেই অনেকগুলো কচুরি ভাজা যায়। এই যে হালকা শীতের সন্ধ্যেতে আপনারা কি খেতে বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপলোড করার। তো দেখুন এখানে আটাটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি আর মাখার পর কিন্তু দারুণ লাগছে দেখতে। কারণ এটার মধ্যে যে এই যে চিলি ফ্লেক্স আর এখানে ধনেপাতা তারপরে হচ্ছে সাদা তিল দেওয়া রয়েছে, সেগুলোর জন্য কালারফুল দেখতে লাগছে না? এই দেখুন। আর এটা কিন্তু খুব শক্ত করে মাখিনি, মানে যেমন ভাবে রুটি বেলার জন্য আমরা আটা মাখি ঠিক তেমন ভাবেই মেখে নিলাম। তো ডোটা তো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার ওপরটা যাতে শুকনো না হয়ে যায়, হাতে অল্প একটুখানি তেল নিয়েছি, মানে সাদা তেল, সেটা ওপর থেকে এইভাবে লাগিয়ে নিচ্ছি। আর এটাকে একটুখানি রেস্টে রাখবো, যেহেতু এর মধ্যে সুজি দেওয়া রয়েছে। এই ডোটাকে আপনারা চাইলে কিন্তু সুতির কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন। আমি এখানে একটা গামলা চাপা দিয়ে রাখছি, এতে করে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, এবার এটাকে সাইডে রেখে এই কচুরির জন্য তো আমার মুগ ডাল লাগবে। তো আমি আগে থেকে কিন্তু 1 কাপ মুগ ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন খুব সুন্দরভাবে ফুলে গেছে। এই দেখুন। তো এটাকে আরেকবার ভালো করে ধুয়ে তারপর শিলনোড়াতে বেটে নেব। দেখুন আমি এখানে শিলনোড়াতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আর এটাকে যে একদম মিহি পেস্ট করতে হবে এমনটা নয়, হালকা করেই পেস্ট করলে হবে। 1 থেকে 2 বার মতো মিক্সিটা ঘুরিয়ে নেবেন, তাতেই কিন্তু এরকম দানা দানা ভাব চলে আসবে। উনুনটাকে ভালো করে ধরিয়ে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। এবার কিন্তু আমি কচুরির পুরটাকেই বানাচ্ছি, মানে মুগ ডালটাকে রেডি করতে হবে। তো তার জন্য একটা তড়কা বানাবো প্রথমে। তো তড়কার জন্য এখানে যা যা উপকরণগুলো নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই। 1 চামচ গোটা ধনে, সেটাকে হামানদিস্তায় একটু থেতো করে নিয়েছি। 1/2 চামচ নিয়েছি গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা কুচি, কয়েকটা কারি পাতা আর 1/2 চামচ নিয়েছি গোটা মৌরি। এগুলোকেই আমি এই যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। দেখুন তরকাটা থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি বেটে রাখা মুগ ডালগুলো দিয়ে দেবো। হালকা একটু ভাজবো। এইভাবে তরকার উপরে মুগ ডালটাকে হালকা ভাজলে না সুন্দর একটা ভাজা ভাজা গন্ধও হবে, মানে মুগ ডালের যে কাঁচা গন্ধ সেটা আর থাকবে না। দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প একটু গরম মশলা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। এখন যেহেতু শীতের সিজন, সেজন্য ধনেপাতা কুচি না থাকলে যেন কোনো খাবারই ভালো লাগে না। দেখুন এই মুগ ডালের পুরটা কিন্তু একদম ঝুড়ো ঝুড়ো মতো হবে। তো তার জন্য আমি এই যে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে 1 চামচ দিয়ে দেবো ছোলার ছাতু। এতে করে কিন্তু খুব সুন্দর টেস্টও হবে। এই যে 1 চামচ মতো দিয়ে দিচ্ছি ছোলার ছাতু। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে একদম ঝুড়ো ঝুড়ো করে নেব। দেখুন একদম অল্প সময়ের মধ্যে কিন্তু পুরটা রেডি করে নিলাম। পুরটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট বল করে নেব। এই পুরটা ভরার সুবিধার্থে কিন্তু বলটা করা। দেখুন হাত দিয়ে চাপতে কিন্তু এরকম বল তৈরি হয়ে যাচ্ছে। বেশ অনেকগুলো কিন্তু হয়েছে। আর এখানে যতগুলো বল দেখতে পেলেন ততগুলোই কিন্তু কচুরি তৈরি হবে। আর এদিকে দেখুন আটাটা যে মেখে রেখেছিলাম সেটা দেখুন কতটা নরম হয়েছে। আর উপরে যেহেতু তেল দিয়ে রেখেছিলাম একদম কিন্তু শুকনো হয়ে যায়নি। আর একটু হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। এবার চলুন এর থেকে লেচি কেটে নিই। এই দেখুন আমি এইরকম সাইজের লেচি কেটে নিলাম। একদম রুটির জন্য যতটা লেচি কাটা হয় ঠিক তেমনই বলতে পারেন। এবার এটাকে একটুখানি 2 হাত দিয়ে গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি। আর মাঝখানটা একটুখানি গ্যাপ করে নেব, কারণ এর মধ্যেই তো আমার পুরটা দিতে হবে। এবার এখান থেকে একটা নিলাম, এর মাঝখানে দিলাম। এবার এটাকে এইভাবে কিন্তু সিল করে নেব। পুরটাকে আমি 1 হাত দিয়ে কিন্তু একটু চেপে চেপে ভেতর দিকে দিচ্ছি, আর 1 হাতের আঙুল দিয়ে এই যে মুখটাকে ভালোভাবে সিল করছি।
এই দেখুন, দারুণভাবে কিন্তু সিল হয়ে যায় এটা। আর যদি এক্সট্রা মনে হয় এই যে উপর দিকটা রয়েছে, সেটাকে আপনারা এইভাবে কেটেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন, ব্যাস। এবারে আবার দু হাত দিয়ে একটুখানি গোল করে এটাকে একটু চ্যাপ্টা করে নেব। এই যে আমার হাতের এই যে তালুটা যে রয়েছে, এক সাইড থেকে কিন্তু এইভাবে চেপে দিচ্ছি। আবার এটাকে ঘুরিয়ে আবারও চেপে দেব। তাহলে কিন্তু ভেতরের যে পুরটা রয়েছে সেটা কিন্তু চারিদিকে সমানভাবে যাবে। এই দেখুন, আর এটা কিন্তু খুব পাতলা করলে হবে না, আবার খুব বেশি মোটা রাখলেও হবে না। এই দেখুন, দেখলে বুঝতে পারবেন সাইজটা কেমন রেখেছি। এমনভাবে এর মধ্যে সিল করা রয়েছে পুরটা, কোনো দিক থেকে কিন্তু একটুও বেরোয়নি। পুর ভরে সবগুলো রেডি করে নিয়েছি, এবার এগুলোকে তেলে ভেজে নেব। আর এই কচুরিগুলো ভাজার জন্য কিন্তু তেল আমার খুব একটা বেশি গরম লাগবে না, একদম মিডিয়াম গরম থাকবে, সেই তেলেই কিন্তু আমি এগুলোকে ভেজে নেব। তাহলে কিন্তু খুব সুন্দর খাস্তা মুচমুচে হবে, আর ভেতরে পুরটাও কিন্তু দারুণভাবে রেডি হয়ে যাবে। এবার আমি কচুরিগুলো ছেড়ে দিচ্ছি। আর তেলের টেম্পারেচারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কেমন রয়েছে তেলটা। তেলটা কিন্তু সবেমাত্র ভালোভাবে গরম হয়েছে। দেখুন, হালকা আঁচে আমি 2 থেকে 3 মিনিট মতো এই মুগ ডালের কচুরিগুলো ভেজেছি। তাতেই দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে তেলের উপরে। এবার এগুলোকে একটুখানি উল্টে পাল্টে নেব। সত্যি বলতে কি, এই মুগ ডালের কচুরিগুলো একটু সময় দিয়ে ভাজলেই তবেই কিন্তু খুব খাস্তা হয়। লো আঁচে প্রায় 10 মিনিট মতো এই মুগ ডালের কচুরিগুলো ভেজেছি। তাতেই দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এই দেখুন, কচুরিগুলো তো একদম পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তার মাঝেই কিন্তু কুট্টুস চলে এসছে। খেতে হবে গরম গরম কচুরি। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। আরো কয়েকটা রয়েছে, সেগুলোও আমি একইভাবে ভেজে নেব। দেখুন কচুরিগুলো কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন, আওয়াজটা শুনতে পাচ্ছেন? এবার আপনাদের একটু ভেঙে দেখাই কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন, ভেতরে কিন্তু পুরে ঠাসা রয়েছে, ওপরটা দেখলেন কত সুন্দরভাবে ভেঙে গেল। একদম মুচমুচে খাস্তা কচুরি। তো চলুন এবার কুট্টুস একটু খেয়ে বলবে কেমন হয়েছে এই কচুরিগুলো। কুট্টুস, এই নাও। কেমন হয়েছে বাবা? ইয়াম্মি। হ্যাঁ, তেলে ভাজা হলে ইয়াম্মি হয়, তাই তো? খুব ভালো লাগে তেলে ভাজা। বাচ্চারা কিন্তু একটু তেলে ভাজা খেতে বেশি পছন্দ করে, তবে আমাদের বাড়িতে ওকে বাইরে তেমন ভাবে দেওয়া হয় না তেলে ভাজা খাবার, কিন্তু ঘরের তেলে ভাজা ও খায়। কুটুস কিন্তু খেয়ে আবার বাড়ি নিয়েও চলে গেছে, ওখানে বসে বসে খাবে বলে। এখানে আমার বেশ আরো অনেকটা কচুরি রয়েছে। তো এই কচুরিগুলো কিন্তু যেমন দেখলেন, তো অল্প ডোতে কিন্তু অনেকগুলো তৈরি করা যায়। আর ভেতরে তো পুর পুরো ঠেসে দিয়েছি, যেহেতু বাড়িতে বানাচ্ছি। আর এটা কিন্তু খেতে সত্যিই বলছি অসাধারণ লাগে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। তো এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।